ইফতারিতে অল্প সময়ে মজার কিছু তৈরি করতে চান তাহলে এই রেসিপিটি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি হাফ মুন পাইটা কিভাবে অল্প সময়ে তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি প্রথমে এর জন্য কিমাটা রান্না করে নেব। তার জন্য আমি প্রথমে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে তেল আগেই আমি গরম করে নিয়েছি, সামান্য পরিমাণে তেল নিয়েছি এখানে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম রসুন বাটা ১ চা চামচ পরিমাণে, আদা বাটাও প্রায় ১ চা চামচ পরিমাণে। সবকিছু দিয়ে একটু কষিয়ে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ১/২ চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা সামান্য পরিমাণে, তারপর জিরা গুঁড়া সামান্য পরিমাণে। মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা এগুলি দিয়ে নেবেন। এখন আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলি। এই যে দেখুন, এটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে চিকেন কিমা। এটা একদম কিমা করা চিকেন। চিকেনটাকে ভালোভাবে স্প্যাচুলা দিয়ে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, কারণ কিমা করা চিকেন অনেক সময় রান্না করতে নিলে হয় কি একসঙ্গে হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে ক্যাপসিকাম কুচি। আপনারা চাইলে এখানে গাজর কুচিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি ময়দা ১.৫ চা চামচ পরিমাণে। সবকিছু দিয়ে আমি আবারও একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন এতে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে। এতে হবে কি চিকেন কিমাটা ক্রিমি একটা ভাব আসবে। এই যে উল্টে পাল্টে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য ১ চা চামচ পরিমাণে চিনি, আরও দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে সস। এখানে আমি টমেটো সস নিয়েছি। তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে। সস আর চিনিটা দিলে এর স্বাদটা বেড়ে যাবে অনেকগুলো। দেখুন যখন একদম মাখা মাখা হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে ফেলবো। তাতে পাইয়ের ভিতরে পুরটা ক্রিমি হবে। এই যে হয়ে গেছে। এখন আমি একটা গোলা তৈরি করে নিব। এর জন্য আমি ৩ টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে। একসঙ্গে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে এটা বেশি পাতলা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পুরো গোলাটাই নষ্ট হয়ে যাবে। তাই এটা অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নিলাম। এখন আমি নিয়েছি কিছুটা পাউরুটি। এখানে আমি ৭-৮ পিসের মতো পাউরুটি নিয়েছি। আমি আজকে আপন পাইটা পাউরুটি দিয়েই তৈরি করবো। এতে হয় কি খুব সহজে তৈরি করে ফেলা যায় ঝঞ্ঝাট ছাড়াই। যদি কিমাটা আগেই তৈরি করে থাকে তাহলে কোনো ঝামেলাই হয় না। আপনারা ইফতারের আগ মুহূর্তেও এটা তৈরি করে নিতে পারেন। আমি আজকে সংরক্ষণ পদ্ধতি সহই আপনাদের দেখিয়ে দিব যেটা কিভাবে তৈরি করতে হয়। আমি একটা কাঁটা নিয়েছি, বেলে নিলাম পাউরুটিটাকে, তারপর একটু কেটে নিতে হবে। এই যে ১ পিস হয়ে গেল। এভাবে করেই আমি সবগুলি পাউরুটি বেলে কেটে নিব। সবগুলি আমার কাটা হয়ে গেছে। এখন সাইড দিয়ে আমি যে গোলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নিতে হবে এভাবে। তাহলেই হবে কি এর ধারগুলি সুন্দরভাবে আটকাবে। এই যে এখন দিয়ে দিব কিমা। কিমার পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। বেশি চাইলে বেশি, কম চাইলে কম। এই যে এখন এর ধারগুলি আটকে দিতে হবে। এটা তৈরি করা খুবই সহজ। আর পাউরুটি দিয়ে তৈরি করলে এটা খুবই ইজি হয়। তাই আমি আজকে পাউরুটি দিয়ে এটা তৈরি করলাম। এই যে আটকানো হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার একটা হাফ মুন পাই। এভাবে আমি সবগুলি তৈরি করে নিয়েছি। এখন আমি যে গোলাটা তৈরি করেছিলাম তাতে ভালোভাবে ডুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নিতে হবে। আপনারা চাইলে টোস্টের গুঁড়ায় এটা কোট করতে পারেন। কোট করার পরে ঘন্টাখানেক ডিপ ফ্রিজে রেখে দিবেন। তারপর একটা এয়ারটাইট বক্সে এটা সংরক্ষণ করে রাখতে পারবেন ১৫ দিনের মতো। ইফতারের সময় বের করে ভেজে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে হাফ মুন পাই। এই যে দেখুন, আমি এটাকে কোট করে নিচ্ছি। সুন্দরভাবে কোট করতে হবে যেন কোনো অংশই ফাঁকা না থাকে। এই যে একটা কোট করা হয়ে গেল। এভাবে করে সবগুলিকেই কোট করে নিতে হবে।
আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। সুন্দরভাবে কিন্তু ডিপ করতে হবে গোলায়, তাহলে এই ব্রেড ক্রাম্বটা ভালোভাবে এর গায়ে লাগবে আর খুলে আসবে না। এই যে দেখুন, আরও একটা তৈরি হয়ে গেল। আমি ফ্রিজে রেখে 1 ঘন্টা বের করে নিয়েছি। এখন একটা এয়ারটাইট বক্সে ভরে এটা সংরক্ষণটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে আটকে আপনারা ফ্রিজে রেখে দিলেই হবে। ব্যাস, খাওয়ার সময় বের করে ভেজে নিলেই হবে। এটা আমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারি কিংবা বিকালে নাস্তায় কিন্তু তৈরি করতে পারি। শুধু যে ইফতারিতে তা না। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে হাফ মুন পাইগুলি দিয়ে দিলাম। তেলটা প্রথমে গরম করে নিতে হবে ভালোভাবে। তারপর চুলার হিটটা মিডিয়াম লো এর মাঝামাঝি দিয়ে উল্টে পাল্টে সুন্দরভাবে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এর উপরটা হবে ক্রিস্পি, ভিতরটা হবে একদম ক্রিমি একটা টেক্সচার। এই যে দেখুন, আমি সুন্দরভাবে উল্টে পাল্টে এগুলিকে ভেজে নিচ্ছি। তো এক ব্যাচ ভাজা আমার হয়ে গেছে, প্রায় আমি তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলিই ভেজে নিব। আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। আমি একটু ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিব এর ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখুন, উপরটা একদম ক্রিস্পি, ভিতরটা একদম ক্রিমি। এর শব্দটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর আওয়াজেই বোঝা যাচ্ছে উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।